হ্যালো হ্যালো হ্যালো, লাইটটা কি কেউ দেখতে পাচ্ছে? বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রায়ডাক নদীর তীরে। রায়ডাক তো 1 নম্বর। আচ্ছা আচ্ছা, এই যে ইঞ্জিনিয়ারিং কলেজের ঠিক পাশেই খুব সুন্দর একটি লোকেশন। শীতের সকাল, চারিদিকে হালকা কুয়াশা, নরম চাদর ঢেকে গেছে, আর সূর্যের সোনালী আলোর ছটা যখন ভেদ করে নদীর বুকে এসে পড়ছে, তখন মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেই সেজে উঠেছে এক বিশেষ আয়োজনের জন্য। আজকের এই আয়োজন আনন্দের, ভালোবাসার আর মানবতার এক অসাধারণ মিলন মেলা। প্রিয় বন্ধুরা, আমরাও কেভিও পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি লাইভে। ক্যামেরার ওই প্রান্তে যারা এখন আমাদের দেখছেন কিংবা পরে ভিডিওটি দেখবেন, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও শ্রদ্ধা। আমি শুভ চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি ইঞ্জিনিয়ারিং কলেজের সন্নিকটে একটি নির্মল প্রকৃতির মাঝে, যেখানে হাসি মাখা মানুষগুলির সঙ্গে আজ ভাগ করে নিতে চাই একটু আনন্দ, একটু তৃপ্তি আর অনেকটা ভালোবাসা। বন্ধুরা, আজকের দিনটা কিন্তু মোটেও সাধারণ নয়। আজ আমরা এক বিশেষ দিন উপলক্ষে একত্রিত হয়েছি, একটা জন্মদিন, একটা মানবতার উৎসব পালনের জন্য। কারণ আজ কামাখ্যাগুড়ির সমরজিৎ সাহা ও টুম্পা সাহার পুত্র প্রিয় সৃজিত সাহার শুভ জন্মদিন। সৃজিত সবে 17 বছর বয়স, কিন্তু তার ভাবনা, তার মন, তার স্বপ্ন তা যেন অনেক পরিণত, অনেক গভীর। সে চেয়েছিল নিজের জন্মদিনটা শুধুই বিনোদনের জন্য নয়, বরং এমনভাবে পালন করতে যেখানে নিজের আনন্দের সঙ্গে যুক্ত হবে বহু ছোট ছোট নিষ্পাপ মুখের হাসি। তাই আজ আমরা কেভিও পরিবারের সদস্যরা এসেছি এই অঞ্চলে, যেখানে প্রতিদিন জীবন সংগ্রামে তারা বেঁচে থাকে, পরিশ্রম করে, সংগ্রাম করে। তারাও কিছু আশার প্রতীক্ষায় থেকে থাকে। এই শিশুদের মুখে আজ হাসি ফুটুক। ওদের এই ভাবনা নিয়েই সৃজিত তার পরিবার এই দিনটি উৎসর্গ করল মানবতার জন্য। খুব সুন্দর একটি অধ্যায় হতে চলেছে। আমরা জানি অনুষ্ঠান মানেই সাধারণত বাড়িতে কেক কাটা, আত্মীয় স্বজনের ভিড়, আনন্দমুখর আড্ডা আর মন ভরা সাজগোজের উৎসব। কিন্তু আজ আমরা সেই চেনা ধারার বাইরে এক অন্য ধরনের উদযাপনের গল্প লিখছি। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট শিশু, প্রচুর শিশু এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র একটু আনন্দ ভাগ করে নেবার জন্য। হ্যাঁ, আজ সৃজিতের জন্মদিন, আর এই দিনটাই বেছে নেওয়া হয়েছে মানবতার এক বৃহৎ উৎসব হিসেবে। সেখানে পিকনিকের সঙ্গে মিশে গেছে ভালোবাসা, হাসি আর প্রকৃতির ছোঁয়া। আজকের মেনুতে অনেক রকম খাবার রয়েছে, ভাত, মাংস, মাছ, ভাজা, ডাল। এখন গরম গরম ভাত নামানো হচ্ছে কড়াই থেকে, আর একই সঙ্গে কি কি আইটেম হলো? ডাল, হ্যাঁ, মাছের ঝোল, আচ্ছা, মাছের মাথা দিয়া কপি ঘন্ট, আচ্ছা, চিকেন, বেগুন ভাজা, হ্যাঁ, আর এখন হচ্ছে মাছের তেল ভাজা। বাহ, অনেক আইটেম, অনেক সুন্দর সুন্দর, অনেক সুস্বাদু আইটেম রয়েছে। খুব সুন্দর মিষ্টি পরিবেশে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। সবটাই নিজের হাতে তৈরি, প্রকৃতির কোলে বসেই রান্না হচ্ছে, যেন প্রতিটি খাদ্যের সঙ্গে ভালোবাসার গন্ধ মিশে থাকে। দেখুন তো এখানে কত হাসি মুখ শিশু, তাদের প্রত্যেকের হাতে আজ
সৃজিত নিজের হাতে তুলে দেবে ছোট্ট ছোট উপহার হিসেবে, পরবর্তীতে খাতা, কলম, পেন্সিল, রং তুলি ইত্যাদি পরবর্তীতে তুলে দিবে শিক্ষা সামগ্রী। এই উপহারগুলো শুধু নিজের জিনিস নয়, এগুলো হলো ভবিষ্যতের আলো, যা তাদের চোখে জ্বেলে নিচ্ছে নতুন স্বপ্ন আর আশার দ্বীপ। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমরা জানি একবেলা আহার, একটুখানি ভালোবাসা আর সামান্যটুকু শ্রদ্ধা, এই সরল জিনিসগুলোই পৃথিবীকে আরো সুন্দর, সত্যি মোহমোহ করে সুন্দর আলোকিত করে তোলে। আজকে এই খাদ্য বিতরণ আর শিশুদের এই হাসি মুখগুলো বলে দিচ্ছে মানবতার উৎসব হচ্ছে সকল উৎসবের সেরা রূপ। এই সুন্দর আয়োজন শুধুমাত্র সম্ভব হয়েছে সৃজিত সাহা ও তার পরিবার, তাদের দয়ালু হৃদয় আর আমাদের কেভিও পরিবারের আন্তরিক সহযোগিতায়। তাদের প্রতি রইল অসীম কৃতজ্ঞতা ও শুভকামনা। আমরা সবাই যদি নিজের জীবনের বিশেষ দিনগুলো এভাবে ভালোবাসা বিলিয়ে দিতে পারি, তাহলে আমাদের সমাজটা একটু বেশি মানবিক, একটু বেশি আলোকিত হবে। তাই বলছি, চলুন আপনারা এগিয়ে আসুন। নিজের জন্মদিন হোক অন্যের মুখে হাসি ফোটানোর উপলক্ষ, আপনার খুশি হোক কারো দিনের আলো। আমাদের বার্থডে বয় কোথায়? সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা হয়েছে। সৃজিত কোথায়? সৃজিত, এই সৃজিত, কি করিস? এই যে আমাদের বার্থডে বয়, সবাই ওকে উইশ করো। স্টে ব্লেসড, কিপ স্মাইলিং, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, মে ইউর লাইফ শাইন উইথ কাইন্ডনেস এন্ড সাকসেস। আচ্ছা, কিছু বলবো তোমাকে? বার্থডে বয়কে বলি, আচ্ছা আজকের দিনটা এমন ভাবে উদযাপন করতে চেয়েছিলে কেন? কিসের জন্য? ছোটবেলা থেকেই আশা হ্যাঁ। যে আমি অল্প আমার একটা হইলেও বার্থডে গরিবদের সঙ্গে এমন ভাবে কাটাতে চাই, হ্যাঁ। ওদের সঙ্গে আনন্দ করতে চাই। বাহ, খুব সুন্দর। তোমার ভবিষ্যতে কোনো স্বপ্ন বা লক্ষ্য আছে? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইউপিএসসি এক্সাম দিয়ে একটি ভালো সিভিল সার্ভেন্ট হতে চাই।